মাইমুনা হত্যা, ইমাম ও মুয়াজ্জিনের মুক্তি চেয়ে জেলা প্রশাসক বরাবর শানে সাহাবার স্মারকলিপি প্রদান। ব্রাহ্মণবাড়িয়ার সাহাবপুরে আলোচিত মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় আটক হাবলিপাড়া জামে মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ৫ই জুলাই দুপুরে সাহাবপুর এলাকার একটি শিশুকন্যা মাইমুনা নিখোঁজ হয়। পরদিন সকালে স্থানীয় মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে, কিন্তু দীর্ঘ ২৪ দিনেও তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আজ ২৭ জুলাই সকালে শানে সাহাবার প্রতিনিধি দল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, সেক্রেটারি মাওলানা সৈয়দ আসাদুল করিম, সহ-সভাপতি মাওলানা আব্দুর রৌফ ও মাওলানা আমানুল্লাহ আমানি, সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল হুসাইন, জয়েন্ট সেক্রেটারি মুফতি সালাহুদ্দিন ইয়াকুবি, সহ সেক্রেটারি মাওলানা শামসুজ্জামান সোহাগ সহ আরও অনেকে। স্মারকলিপিতে ৩ দফা দাবি তুলে ধরা হয়। ১. ইমাম ও মুয়াজ্জিনের বিরুদ্ধে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, গ্রহণযোগ্য প্রমাণ না থাকলে তাদের নিঃশর্ত মুক্তি, আটককালীন সময়ে তাদের পরিবার যেন মানবিক সহায়তা ও আইনগত সহায়তা পায় তা নিশ্চিত করা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, বিচার প্রক্রিয়ামান আছে এবং ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডে সন্দেহের অভিযোগে অভিযুক্ত মসজিদের ইমাম মুয়াজ্জিনকে গ্রেফতার করার পর থেকে আমরা তাদের মুক্তির জন্য কাজ করে আসছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা জেলা সুপার কাছে স্মারকলিপি প্রদান করেছি। আমরা জানতে চেয়েছি যে আমাদের মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে এখনো কেন আটকে রাখা হয়েছে। জেলা সুপার সাহেব বলেছেন আমাদেরকে সহযোগিতা করবেন। তাহলে আমরা বাদী পক্ষের কাছ থেকেও আমরা জানিয়েছি ওনারাও ইমাম মুয়াজ্জিনকে আসামি করে নাই বা বাদী পক্ষ থেকে ওনাদেরকে আসামি করে মামলা করে নাই, পুলিশও মামলা করে নাই বা তাদেরকে আসামি করে নাই। তাহলে আমাদের প্রশ্ন হলো ইমাম মুয়াজ্জিনকে এখনো কেন আটকে রাখা হলো, এখনো কেন হাজতে রাখা হলো? আমরা দেশবাসীর কাছে এবং বাংলাদেশের সমস্ত বিবেকবান মানুষের কাছে এবং প্রশাসনের কাছে এই জিজ্ঞাসা রাখছি যে এটা কোন আইনে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইমাম মুয়াজ্জিনকে আটকে রেখেছেন? আমরা চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত প্রকাশ হোক এবং যারা দোষী, প্রকৃত দোষী, তাদের সর্বোচ্চ শাস্তি হোক। যদি ইমাম মুয়াজ্জিন দোষী হয়ে থাকে আপনারা প্রকাশ করুন, তাদেরকে শাস্তির আওতায় আনুন। আমাদের কোনো সমস্যা নেই, আমরা কোনো কিছু বলবো না বা আমরা এটার পক্ষে কাজ করব। আর যদি ওনারা নির্দোষ হয়ে থাকে অবিলম্বে আমি আবার বলছি, যদি নির্দোষ হয়ে থাকে অবিলম্বে ইমাম মুয়াজ্জিনকে আপনারা মুক্তি দিন।